সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মাজলুম অসহায় বিচার পাবে, বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর সুজন, ছুটবে মৃগ নাভিগন্ধ। উপকারী মানুষের মনের আভাস, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়, ইনসাফ আদলের সজীবী ধারায় দূর হয়ে যাবে সকল আধার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবিড়িতে ঝরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে যারা কোরআনের বিচার ফয়সালাকে মানতে চায় না তাদের ব্যাপারে বললেন ওরা হলো কাফের। এখন বলেন মুসলমান হিসাবে আপনি জন্মগ্রহণ করার পরে কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে আদায় করেন, জুমার নামাজে প্রথম কাতারে আপনার যায় নামাজটা নাসা থাকে, সুবহানাল্লাহ আপনার থেকে জোরে কেউ বলতে পারে না, আলহামদুলিল্লাহ আপনার চোখে কেউ জোরে বলার মতো ক্ষমতা রাখে না, এত জোরে আপনি বলেন। অথচ আপনি যদি বলেন এই দেশে কোরআনের আইন চাই না, বলেন তো ওই লোকটার নামাজ রোজা হজ যাকাত কোনটাই কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? হয়েছে নাকি ভাই? কথা বলেন। ইমানটা কেমন দেখেন। আপনি সব আমল করবেন, আল্লাহর দরবারে কবুল হবে ওই সময় যখন আপনার ইমানটা পাকাপোক্ত থাকবে। এখন আপনি তাকায় দেখেন এই একই সূরার ভিতরে সূরা মায়েদার 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন যারা কোরআনের আইন মানে না ওরা কাফের। আবার ঠিক 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন ওয়া মান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কোরআনের আইন মানবে না ও কাফের। এটা প্রথম নাম্বার আয়াত নাম্বার 44। 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন যারা কোরআনের আইন সুন্দর করে বোঝে, কোরআন পড়ে, কোরআন জানে, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করি এর জন্য কি শাস্তি হতে পারে এই ব্যাপারটাও সে তার ভিতরে সে জানে। এই লোকটা যদি সুন্দর করে বলে, সবার সামনে বলে কোরআনের আইন চাই, কোরআন ছাড়া উপায় নেই, অথচ দেখা যায় ভিতরে ভিতরে ওই লোকটাও সে অন্যমনস্ক ভাবে থাকে। কথা বলে এরা মানুষ আমাদের সমাজে আছে না ভাই? দেখবেন এক জায়গায় বলবে যে দেখেন কোরআনের আইনটা কিন্তু দরকার ভাই, তা না করলে কোরআনের আইন যদি না সমাজে চালু হয় আমরা কিন্তু কাফের হয়ে যাব ভাই, খবরদার কোরআনের আইন চাই, এই পক্ষে আপনি থাইকেন। কিন্তু পিছনে পিছনে দেখা যায় ওই লোকটা আরেক দল করে। কথা বলেন না কেন? দেখেন এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুজ জালিমুন, ওই লোকটা হলো জালেম সম্প্রদায়ের ভিতরে অন্তর্ভুক্ত। কেন? কারণ জানার পরেও যে লোকটা মানে না, আল্লাহর আইনের উপরে তার বিরোধিতা চলছে, ওই আইনের প্রতি সে জুলুম করছে। কথা বলেন না কেন? এজন্য দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর করে বললেন, হবে ইনশাআল্লাহ, এই আয়াতে পুরো দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার সুন্দর করে বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, দেখেন ওই লোকটা সব জানে, অনেক আলেম দেখবেন এই সমাজের ভিতরে আছে, কোরআন জানে, কোরআনের তাফসীর জানে, কোরআন বোঝে, হাদিস বোঝে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, এমন আলেম এলাকার নাম করা আলেম আছে। অতঃপর এই আলেমটাও এই দেশে বলতেছে কোরআনের আইন চাই, কিন্তু ওই লোকটাই আবার ভিতরে ভিতরে অন্য দলের সাপোর্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার ব্যাপারে ডাক দিয়ে বলছেন, দেখো এমন আলেম যদি সমাজের ভিতরে থাকে, ওই লোকটার নাম আলেম হিসেবে থাকবে, তবে ওই লোকটা হবে ফাসিক। কি হবে? ফাসিক। দেখেন ওই লোকটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বললেন, যারা কোরআনের আইন মানে না ওরা হলো কাফের, যারা জানার পরেও মানে না ওরা হলো জুলুমকারী, ওরা হলো জালেম। আর তৃতীয় নম্বর সব বিষয়ে জানে, আবার আলেম মুখে উচ্চারণ করে হ্যাঁ কোরআনের আইন চাই, কিন্তু সময় মতো গিয়ে যখন পল্টি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই লোকটা হলো ফাসিক। কত সুন্দর করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধানটাকে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আমার নবীর কাছে নাজিল করে দিয়ে দিয়েছে। দেবার পরে বললেন, আখিরি পয়গম্বর আমি তোমার কাছে এত সুন্দর ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করছি, আপনার কাজ হলো আপনি এই কোরআন দ্বারা সমাজের ভিতরে বিচার ফায়সালা করবেন। এখন কি হয় ভাই? কথা বলেন, হয়? বিচার ফায়সালা হয় না, বরঞ্চ এই সমাজে মানুষের বানোয়াট আইন দ্বারাই আমরা এই সমাজে বিচার ফায়সালা করি। কথা বলেন। ছোট্ট একটা উদাহরণ দেব ভাই আপনাদের, কি দেব? একটা ছোট্ট উদাহরণ। এক বাদশার কাছে তিনজন চোর ধরা পড়ছে। কয়জন? তিনজন চোর ধরা পড়ছে। চোর ধরার পরে এবার বলছে বাদশা বিচার করবে। তো এই বিচারের সময় বাদশা এবার বলছে, যাও তোমাদের তিনজনের বিচার আমি বাদশা আমার মত অনুযায়ী হবে, কারণ সেখানে তো কোরআনের আইন নাই। কোরআনের আইন তো বরঞ্চ তারাই চায় না যারা কোরআনের বিরুদ্ধে চলাফেরা করে। কথা বলেন। কারণ কোরআনের আইন যদি চলে, সুদ খাওয়া যাবে ভাই, ঘুষ খাওয়া যাবে, জেনা করা যাবে, বেবিচারি করা যাবে, জোরকুরি 5 বছরের জায়গায় 17 বছর থাকা যাবে, কারণ কোরআন তো সেটা বলে নাই। এজন্য তারাই বরঞ্চ কোরআনের আইন চায় না যারা এই সমাজের সবচেয়ে দুর্নীতির স্বর্ণ শিকরে বসবাস করে। কথা বলেন। এখন বাদশা বলছে যে এখন বিচার হবে, আসো বিচারের। তিনজনের কাছে বলছে যে আমার মত মতো বিচার হবে। তো তিনজনের কাছে 300 টাকা দিছে। কয়শো টাকা? একটু সবাই বলেন। 300 টাকা দিছে। 300 টাকা দিয়ে বললেন, এই নেন, আপনাদের কাছে 300 টাকা দিলাম, আপনারা 3টা ফল কিনে নিয়ে আসবেন। তো তিনজন গেছে, যাওয়ার পরে 3টা ফল কিনে নিয়ে বাদশার সামনে হাজির হয়ে গেছে। এবার প্রথম জনকে বলছে যে তুমি এই ফলটা খাও। তো সুন্দর করে ফলটা খাইছে। বলছে তুমি কি ফল আনছো? তো বলে যে রাজা মশাই আমি একটা আম আনছি। বলেন তো কি আনছি? একটা আম আনছি। তো বলে আমটা তুমি খাও। তো সুন্দর করে আমটা খাইছে। আমটা খাবার পরে এবার বলছে, বলো আমের ভিতরে আঁটি পাইছো কয়টা? কয় একটা পাইছি। কয় যাও তোমার 1 বছরের জেল। এখন উনি হাও মাও করে কাঁদতেছে যে রাজা মশাই আপনি আমার 1 বছরের জেল দিয়েন না, যদি আপনি আমার জেল দেন আমার পরিবার থাকবে না, আমার সন্তানাদি কষ্ট পাবে, আমার পিতামাতা কষ্ট পাবে। হাও মাও করে কাঁদতেছে। বলে কোনো কথা নাই, রাজা মশাই যে সিদ্ধান্ত নাই এই সিদ্ধান্ত নড়ার ক্ষমতা কারণ নাই। এবার সুন্দর করে ওনারে 1 বছরের জেল দিয়ে বের করে দিস। দ্বিতীয় জনকে ডাকছে, যাই বলো
তুমি কি খাও, কি ফল আনছো? বলে রাজামশাই আমি একটা আপেল আনছি। বলে খাও। তো খাইছে, খাবার পরে আটি পাইছে 5টা। কয়টা পাইছে আটি? 5টা আটি পাইছে। এবার বলছে এই আটি পাইছো কয়টা? তো কয় 5টা। কয় যাও তোমার 5 বছরের জেল। ও হাসে। ও কি করে? সবাই বলেন কি করে? ও হাসে। তো কয় এ বেয়া হাসো কেন? ওরে 1 বছরের জেল দিলাম, ও এত কাদা কাঁদলো, আর তোমার 5 বছরের দিলাম, তুমি হাসো, তার কারণ কি? বলে রাজামশাই আমি এই কারণে কাঁদতেছি, আমার পিছনে যে আছে ও কিনেছে তরমুজ। ওর ক বছরের জেল ভাই? হ্যাঁ, ও 14 গোষ্ঠী সহ জেল খাটলে ও আটি শেষ হবে? যখন যেরাম তখন সেইরাম বিচারের নাম কিন্তু ইসলাম না। বিচার যদি করতে হয় সেটা কোরআন দ্বারা করো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আসেন আমি ভূমিকার ভিতরে আর কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলছেন দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম, তিনি আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আনতু আদ্দুল আমানাতি, যার প্রাপ্য আমানতটা তুমি তাকে আবার সুন্দর করে ফিরাই দিয়ে দাও, ইলা আহলিহা, যে পাবে তার কাছে, ওয়া ইজা হাকামতুম বাইনান নাস, এবং যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এই বিচার ফয়সালাটা হবে আন তাহকুমু বিল আদলি, ন্যায় এবং ইনসাফের সহিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বিহি, বলেন তো এই হুকুমটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। পৃথিবীর প্রত্যেকটা বক্তা, আজকে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতেছি, আলোচনা করে আমি এখান থেকে চলে যাব, আপনারা আমার আলোচনা আমল করতেছেন কি না করতেছেন আমি কি বুঝতে পারবো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। বান্দারে কেমন আলোচনা, কেমন তুমি আমার কথাটা তুমি মানতেছো, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনি, এবং শুধু শুনি না, আমি আল্লাহ সেটা আবার দেখি। এজন্য দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের ব্যাপারে বলছেন, যারা আমানতদারী খবরদার আমানতটা তার কাছে ফিরিয়ে দিয়ে দেবা। এই আমানতের অর্থ তাফসীরের কিতাবের ভিতরে 4টা অর্থ আছে। বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? 4টা অর্থ আছে আমানতের ব্যাপারে। এর ভিতরে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আমানতের 1 নম্বর অর্থ হলো বস্তুগত আমানত। সবাই বলেন কি আমানত? তাফসীরের কিতাবের ভিতরে কত সুন্দর করে তাফসীরে কাশফের ভিতরে 4 প্রকারের অর্থ করেছেন, আবার তাফসীরে বাইজাবির ভিতরেও 4 প্রকারের অর্থ করেছেন। আমি এক এক করে আপনাদেরকে শোনাই। 1 নম্বরে বললেন বস্তুগত আমানত, যেমন একজন মানুষ যদি একজন মানুষের কাছে টাকা আমানত রাখে নাকি ভাই? বললেন কি করি ভাই? পাওনা টাকাই দেয় না, তাতে আবার আমানত? নিজ টাকা, পাওনা টাকা, তার মোটে না হলো কমপক্ষে 15 বার তার বাড়ি যাওয়া লাগে। কথা কয় না কেন? এরপরে যাবার বলে এই রহিম ভাই কি বাড়ি আছে নাকি? ছেলে ডাকতে বলে আব্বা বলিছে, আব্বা বাড়ি নি। কি বলিছে ভাই? তার মানে আব্বা বাড়ি না বাইরে? বাড়ি। কেমন অবস্থা দেখেন। আপনি রাখবেন টাকা, এরপরও সেই টাকা তো বরঞ্চ দেয় না, আরো মিথ্যা কথা বলে। বলেন আছে না নাই? আর বর্তমান সময় মিথ্যা কথা বলার 1 নম্বর যন্ত্র এখন এই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একবার হাজি থেকে শুরু করে গাজী পর্যন্ত যারাই আছে সবাই এর কাছে ধরা পড়ে গেছে। কথা বলেন। এজন্য দেখেন
আমানতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তাফসীরের কিতাবের ভিতরে তার ব্যাখ্যা করে দিয়েছেন। এক নম্বর হলো বস্তুগত আমানত। মানুষ যেমন এই সমাজের ভিতরে একজন আরেকজনের কাছে যেমন টাকা রাখে, অর্থ রাখে, সম্পদ রাখে, বিভিন্ন প্রকার এই সম্পদ যখন তার কাছে রাখে, এটা হলো তার হলো বস্তুগত একটা আমানত। এরপরে মানুষ মানুষের কাছে অর্থনৈতিকভাবে আরো কথা, যেটা একটা অদৃশ্যগত আমানত। যেমন মানুষের কাছে বলেন তো কথার একটা আমানত আছে না? না, কথার আমানত আছে। আপনি কথা রাখতে পারবেন, এটা হলো আপনার নৈতিক আমানত। হুজুরকে ডেকে বললাম, হুজুর আপনার একটা কথা বলতেছি, এইটা আপনি কাউকে বলবেন না। কিন্তু দেখা যায় হুজুর আরেকজনের কাছে বলতেছে, আপনিও কারোর বললেন না, এই কথাটা কিন্তু অমুক লোকে বলছে। এরা মানুষ বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? এইবার যখন বলে এভাবে যাইতে যাইতে 100 জনের মতো লোকের কাছে চলে গেছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে এই 100 জনের কাছে যেহেতু এই খেয়ানত হয়ে গেছে, এই 100 জনের খেয়ানতের গুনাহ ওনার আমলনামায় পাওয়া যাবে। দেখছেন কত বড় গুনাহ, চিন্তা করে দেখেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন। এজন্য দেখেন আমানতটা কেমন। একটা হলো নৈতিক আমানত। আপনার কাছে যদি একটা কথা আমানত রাখি, এই কথাটা প্রচার করাটা হলো একটা খেয়ানত হয়ে যাবে। এরপরে আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই তাফসীরের কিতাবের ভিতরে এটা যুক্ত করে দিয়েছেন। মুফাসসিরে কেরাম 3 নাম্বার অর্থ করছেন। দেখেন সামাজিক কিছু আমানত আছে, বলেন আছে না? সামাজিক ভাবে যে আমানত আছে, এই সমাজের অনেক বিষয়ে আপনি যদি গ্রামের একজন মোড়ল মাতব্বর হন, এই সমাজের সমস্ত বিচার ফয়সালাটা আপনি সুন্দরভাবে করবেন। যদি সুন্দরভাবে না করতে পারেন, তাহলে ওই সমাজের বিচারের ক্ষেত্রেও আপনি খেয়ানত করেছে। বোঝেন নাই? এবার আপনি আসেন, রাষ্ট্রীয় কিছু আমানত আছে। রাষ্ট্রের আমানত যেমন আমি বলি, রাস্তার ইট যেগুলো আছে, বলেন তো আইলার পরে কে কে এই ইটগুলো বাড়ির উপরে তুলছেন? হাত তোলা যাবে ভাই? প্রত্যেকের বাড়ি প্রায় সবাই না নিয়ে আসছেন। আপনি যে ইটগুলো আপনার বাড়িতে নিয়ে আসছেন, মোটামুটি 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন। কথা বলেন না কেন? কারণ এইটা আপনার ব্যক্তিগত না, এইটা আপনার নিজের না, অথচ এইটা আপনি নিয়ে আসছেন। এরপরে আপনার কাছে একটা আছে ধর্মীয় আমানত। এই ধর্মীয় আমানত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে জীবনটা দিয়েছেন, এটা হলো তার দেওয়া আমানত। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে দেখেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দেখেন বললেন, বান্দারে আমি তোমার ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার ধন সম্পদ, তোমার জীবনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময়ে যে জীবনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিক্রয় করে আসলাম, আর সেই জীবনটা আজকে আমরা এই জীবনটা কিভাবে হেলাই খেলাই দিয়ে দেই। আবার এই জীবনটা অনেকেই আছে আত্মহত্যা করে। আবার আমাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো আমাদের কাছে আমানত। আর রাষ্ট্রীয় একটা আমানত আমাদের কাছে আছে। বলেন তো এই আমানতের নামটা হলো ভোট। কি আছে ভাই? এবার আপনি দেখেন, আপনি এমন একজন মানুষকে এই আমানতটা আপনি তাকে দিয়ে দিলেন, এই ভোটটা আপনি এমন একজন মানুষকে দিলেন, এই লোকটা হলো খেয়ানতকারী, এই লোকটা হলো বেনামাজি, এই লোকটা হলো সুদখোর, এই লোকটা হলো জিনাখোর, এই লোকটা কোরআনের পক্ষে কাজ করে না। এই রাষ্ট্রের সমস্ত দায়িত্ব নেবার পরে যা অর্থ মেরে খেয়েছে, এর প্রত্যেকটা পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে আসবে। শুধুমাত্র আপনি বুঝে সমাজের একটা ইমাম সাহেব যখন আমরা নির্বাচন করি, তার কত কিছু না যাচাই করি, কিন্তু যখন রাষ্ট্রের একজন ইমামকে আমরা নির্বাচন করতে যাই, তখন দেখেন তো ওই সময় আমরা আর কোনো যাচাই বাছাই করি না। কথা বলেন। আপনি কাকে ভোট দিবেন, এই লোকটা আমানতের ব্যাপারে সচেষ্ট আছে তো?
এটা দেখার দরকার এই লোকটা কোরআনের আইন বাস্তবায়নের জন্য আছে তো। দেখেন আমরা কত সুন্দর করে নামাজের ওয়াজ করলে আমাদের একেবারে মোটো রাগ হয় না, সুন্দর করে আমরা ওটা মেনে নেই, ভালো লাগে। আবার নামাজ আদায় করি, হজ করি, জাকাত দেই, সব কিছু সুন্দরভাবে করি, কিন্তু যখন কোরআনের আইন বাস্তবায়নের কথা বলি তখন এক শ্রেণীর মানুষের গায়ে বলেন তো জ্বালা ওঠে কি ওঠে না? জ্বালা ওঠা যায়। এজন্য বলছেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহু আকবার বলেন। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে তারাবি পড়ো, জীবন কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের সমাজ ছাড়া ন্যায় ইনসাফ তো মিলবে না, সুবিচার তো হবে না। কথা বলেন। আল কোরআনের সমাজ ছাড়া ন্যায় ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ধনী গরিব এক শামিল হয় মসজিদের ওই কাতারে, এই সমতা রাখো না তো মসজিদেরই বাহিরে। মানুষে প্রীতি সম্প্রীতি গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? একটু জোরে বলেন না মারহাবা। বন্ধুরা রে আমার, দেখেন আমানতের ব্যাপারে আল্লাহর নবী এত সুন্দর করে দেখেন আমানত, তার জীবনে আমানতটা কেমন ভাবে তিনি গঠন করে নিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পূর্বে কত সুন্দর করে দেখেন, মক্কা বিজয়ের পরে যখন আল্লাহর নবীর কাছে সুন্দর করে আসছে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ঠিক ওই হিজরতের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নির্দেশ দিয়ে দিলেন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আর রাত্রিতে কাফেরদের সমস্ত দল থেকে কওম থেকে একজন করে সুরাম দেহের যুবক ছেলেদেরকে দাঁড় করায় দিয়েছে। আখিরি জমিনের পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবীর ঘরটাকে সুন্দর করে চারিদিক থেকে তারা ঘেরাও করে ফেলেছে, আর বাইর হইতে দেবে না। ঠিক ওই মুহূর্তে হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে যাও, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় পড়ো। আর ওই বিছানার ভিতর যখন তাকে শোয়াই দিয়ে দিলেন, তখন হাতের ভিতরে আবার একটা কাগজ দিয়া দিয়েছে, চামড়ার একটা খণ্ড দিয়া দিয়েছে আলীর কাছে। যখন দিলেন হযরতে আলী ওই চামড়ার খণ্ডটা নিজের কাছে নিয়ে তিনি রেখে দিয়েছেন। আল্লাহর নবী আবার যখন চলে যাইতেছেন পিছন ফিরে আসছেন, আসার পরে বললেন, আলী রে আমার বিছানার ভিতরে তুমি শুয়ে আছো রে আলী, তবে তোমার কাছে আমি একটা লিস্ট দিয়েছি, দেখো এই মদিনার মক্কার যত মানুষ আমার কাছে ছিল, এই মক্কার মানুষগুলো আমার কাছে আমানত গচ্ছিত রাখতো। আলী রে আমি চলে যাচ্ছি, তাদের আমানত আমার কাছে রয়ে গেছে। আলী আমি চলে গেলাম, সকাল হলে আমার আমানতটা তাদের কাছে ফিরাইয়া দিয়ে দিও। কত দেখেন, যারাই আমার নবীকে হত্যার পরিকল্পনা করল, যারাই আমার নবীকে মারার জন্য পরিকল্পনা করলাম, অথচ আখিরি জামানার পয়গম্বর বললেন না না,
দুনিয়ার কোনো মানুষের যদি কোনো কিছু আমি খেয়ানত করি, এই খেয়ানত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে খেয়ানতের কাতারে দাঁড় করায় দিয়ে বলবেন, বন্ধুরে দুনিয়ায় দেখো তুমি কত সুন্দর করে তোমার ওই মক্কার কাফেররা তোমার কাছে যে আমানতগুলো রাখছিল এইগুলো তুমি ফেরত দাও নাই, অতএব আলী রে এইগুলো নিয়ে তুমি যেন কাছে রাখো না, সকাল হলে সুন্দর করে তুমি যেন ওই কাফেরদেরকে এগুলো ফিরাইয়া দিয়া দিও। আল্লাহু আকবার। আল্লাহর নবী কেমন আমানতদারিতা ছিলেন আপনি আরো সুন্দর করে দেখেন। হযরতে আলীকে যখন তার বিছানার ভিতরে দিয়ে দিয়েছেন, ওই ঘরটার চারিকানাতে যখন যুবকরা ঘেরাও করে রেখেছে, কাফেরদের যুবকরা ঘেরাও করে রেখেছে, বলেন তো যে বিছানার মধ্যে আলী ঘুমাইছে এই বিছানাটা কার? আল্লাহর নবীর বিছানা। ওই কাফেররা তো মনে করবে আল্লাহর নবী হয়তো এই বিছানার ভিতরেই আছে, কম্বল মুড়ি দিয়ে আছে, তারা তো তাকে হত্যা করে ফেলবে। আলী কম্বলের ভিতরে শীতকালে ঘামা শুরু করে দেশ, কারণ মারবে তো কাফেররা। এই অবস্থা আল্লাহর নবী যখন দেখলেন, আস্তে করে আবার আলীর পাশে গিয়ে বললেন, আলী রে চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না, আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি, তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। আল্লাহু আকবার। মদিনায় এই কথা বলা দ্বারা ওরা কি বলেন তো আলীকে আর মারতে পারবে? আর কোনো সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে আলী বললেন, আর তো কোনো চিন্তা নাই, সকালবেলা এদের আমানতগুলো দিয়ে দেব। আমার নবী যেখানে মক্কায় থাকলো না, মদিনায় চলে গেল, আমি আলীও এই মক্কায় থাকবো না, আমি মদিনার বাসিন্দা হয়ে যাব। কত সুন্দর করে দেখেন, আমানতের এক চুল পরিমাণ পর্যন্ত খেয়ানত করে নাই। এ গেল আল্লাহর রাসূলের আমানতদারিতা। আপনি আসেন সাহাবায়ে কেরামের যুগে যখন আমানতদারিতা তারা কেমন ভাবে রক্ষা করেছেন, আপনি আবু বকরের দিকে তাকান। আবু বকর যখন ক্ষমতার মসনদের ভিতরে বসছে, বসার পরে এই ক্ষমতার মসনদে তিনি যখন বসলেন, ক্ষমতাটা হাতে পায়া গেলেন। আমরা ক্ষমতা পাইলে তো আর কোনো কথা নাই, দলীয় মানুষ ছাড়া কাউকে খুঁজি না, কথা কয় না ভাই। এই সমাজে দেখেন বিধবা ভাতার লিস্টি যেটা হয়, এই লিস্টিটা করতে গেলেও আগে শোনে এই লোকটা আমার দলের না অন্য দলের। অথচ দেখেন আবু বকর কত সুন্দর করে বিধবাদের একটা তালিকা নিজে তৈরি করলেন। এই তালিকা তৈরি করার পরে প্রত্যেকটা বিধবাদের বাড়িতে একজন করে দাসী প্রেরণ করে দিয়েছে। দাসী যখন প্রেরণ করে দিয়েছেন, আবু বকর লিস্টির পাশে একজন বিধবার নাম লেখছে, তারপরে একজন দাসীর নাম লিখে দিয়েছেন। এই লিস্টিটা করতে করতে দেখেন তারা আর দাসীতে কোলাই নাই। যখন তিনি কোলাই নাই, একদম ওই তালিকার লাস্টে আবু বকর সুন্দর করে দেখেন যে ওই বিধবার নাম লেখছে, কিন্তু দাসী দেওয়ার মতো তার কাছে আর নাই। যখন এই ব্যাপার দেখলেন, কিছুদিন পর হযরতে ওমরের চোখের ভিতরে এই তালিকাটা পড়ছে। হযরতে ওমর এই তালিকা দেখার পরে উনি চিন্তা করলেন, কি ব্যাপার আবু বকর ভাই, কত সুন্দর একটা তালিকা করছে, সবার বাড়িতে একজন করে বিধবা দিয়ে দিয়েছে, কিন্তু নিচে দেখতেছি একজনের বাড়িতে বিধবা প্রেরণ করেন নাই, অতএব এই বাড়িতে হয়তো আর কোনো মানুষ দেয় নাই। আমার ভাই আবু বকর রে কাল কিয়ামতের ময়দানে এই মহিলাই বিচার দাঁড় করায় দেবে। বলো রে ভাই, আবু বকর সবাই রে দাসী প্রেরণ করেছিল, আমাকে কেন করো নাই? এই কথা চিন্তা করে আবু বকর যখন ওই জায়গায় ওই লিস্টের পাশে আর কোনো নাম লিখতে পারেন নাই, হযরতে ওমর তখন আস্তে করে ওই বাড়িতে চলে গেছে, ওই মহিলার বিধবার বাড়িতে চলে গেছে। যাবার পরে বললেন, বুড়িমা আপনার বাড়িতে আবু বকর সমস্ত বিধবাদের বাড়িতে একটা করে দাসী দিয়েছে, তবে আপনার বাড়িতে কোনো দাসী দেই নাই। বুড়িমা আপনি আমাকে অনুমতি দিলে আপনার বাড়ির কাজগুলো আমি গোছ করে দিয়ে যেতাম। কে গেছে ভাই? হযরতে ওমর। যখন তিনি গেলেন, যাবার পরে বুড়িমা ভিতর থেকে জবাব দেয়, ভাই আপনি কে? আমি তো আপনাকে চিনি না, তবে আমার বাড়িতে প্রতিদিন যে লোকটা কাজ গোছ করে দিয়ে যায়, আজও সে আমার বাড়িতে এসে আমার কাজগুলো গোছ করে দিয়ে চলে গেছে। এবার চলে আসলেন হযরতে ওমরের ভিতরে, এবার চিন্তা ঢুকে গেছে, কি ব্যাপার, কে আসলো এই বাড়িতে কাজ করার জন্য? পরের দিন আবার আসলেন, আসার পরে বললেন, বুড়িমা আমি আপনার বাড়িতে আসলাম কাজের জন্য, আপনার বাড়িতে বলেন আপনি অনুমতি দিলে আপনার
কাজগুলো গোছ করে যাব। ভিতর থেকে আবারও একই জবাব আসলো, শোনেন ভাই, আমার বাড়িতে প্রতিদিন যে লোকটা কাজ গোছ করে দেয় আজও কাজ গোছ করে দিয়ে চলে গেছে। কত সুন্দর করে দেখেন হযরতে ওমর এবার চিন্তা করে দেখতেছেন, না না না, এই লোকটা কে, যে এই লোকটা বুড়িমার বাড়িতে কাজ করে যায়। উনি একবার তাহাজ্জুদের ওক্তে একবার বুড়িমার বাড়ির সামনে একবার সুন্দর করে অন্ধকারে আড়ালের ভিতরে হযরতে ওমর বসে গেছে। হঠাৎ করে তিনি দেখলেন ওই বাড়ি থেকে একজন মানুষ বের হয়েছে, কালো চাদর গায়ে দিয়ে যখন বাইরে হইলেন, পেছন দিক থেকে হযরতে ওমর বলছে, ভাই দাঁড়ান, কে আপনি? কোনো আওয়াজ আসে না। আবার বললেন, বলেন তো ভাই, কে আপনি? এই বুড়িমার বাড়িতে কাজ করেন। কোনো আওয়াজ আসে না। আবার যখন তার পাশে গিয়ে চাদরটা আগলা করে দেখেন, এই চাদরের ভিতরে আর কেউ নাই, চাদরের ভিতরে খলিফা আবু বকর। বললেন, ভাই কি ব্যাপার, আপনি কেন এই বাড়িতে কাজ করতে আসেন, তার কারণটা কি? বলছে, ভাই ওমর, আমি যেদিন বিধবাদের তালিকা করলাম, আমি দেখলাম প্রত্যেকটা বাড়ির ভিতরে আমি একজন করে দাসী প্রেরণ করে দিয়েছি, কিন্তু নিচে যে নামটা দেখেন, এই জায়গায় আমার কাছে আর কোনো দাসী ছিল না, আমি নিজে ওই মহিলার বাড়ির দাসী হয়ে গেলাম। কারণ যদি ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়, যদি ডাক দিয়ে বলে যে দেখেন আবু বকরের আমলের আমি একজন বিধবা ছিলাম, উনি সবাইরে বিধবার জন্য একটা করে দাসী প্রেরণ করেছিল, কিন্তু আমার জন্য উনি দাসী দেই নেই, এই বিচার যাতে রব্বে কারিমের কাছে না দিতে পারে, এজন্য আমি নিজেই তার বাড়ির দাসীর দায়িত্ব নিয়ে নিলাম। কেমন দেখছেন এই আবু বকর? তার একটা কথা মনে পড়ে গেছে, বলবো ভাই? এই আবু বকরের কথা। আমরা তো এখন মৃত্যুরও ভয় পাই না। আগে দেখতাম এক বাড়িতে যদি একজন মারা যাইতো, পুরো এলাকা জুড়ে একটা শোকের ছায়া পড়ে যাইতো। এখন নিজের পিতা মারা গেছে, নিজের মা মারা গেছে, তো সুন্দর করে এইভাবে লাশের একটা ছবি তুলি ফেসবুকে দিয়ে বলে আমার জনম দুঃখিনী মা আর নাই। কি এমন শোক হয়েছে যে উনি ছবি দিয়েছে ফেসবুকে? কতক্ষণ না কেন? আর দেখেন মৃত্যু কেমন জিনিস। আবু বকর অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থ হবার পরে ডাক দিয়েছে আলীরে, ও হযরতে ওমরকে ডাক দিয়েছে। হযরতে আবু বকর উনি যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাবার পরে এবার উনি ডাক দিলেন, ভাই ওমর, আপনি কি আমার পাশে একটু আসবেন? বলে কেন? বলে আপনার সাথে আমার কিছু কথা আছে, মৃত্যুর পূর্ববর্তী লক্ষণে কিছু কথা আপনাকে বলে শোনাতে চাই। ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, বলেন আপনার ভিতরে কি এমন কথা আছে, আপনি বলে দিয়ে দেন। এবার বলছেন, দেখেন ভাই ওমর, আমার অন্তিম সময় চলে এসেছে, হয়তোবা আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব। তবে আপনার কাছে আবেদন করে যাই, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে হয়তো আমার বংশের অনেকে আমাকে গোসল দিতে যাবে, আমার সন্তানরা হয়তো আমাকে গোসল দিতে যাবে, আমার বংশের মানুষেরা হয়তো আমাকে গোসল দিতে যাবে। আমি বলি, ভাই কেউ যেন আমার গোসল না দেয়, আমার গোসলটা আপনি একটু আলীর কাছ থেকে দিয়ে নিবে। কার কাছ থেকে? আলীর কাছ থেকে আমার গোসলটা দিয়ে নিবেন। বলে, ভাই বলেন আপনার আর কোনো ওসিয়ত আছে কিনা? বলে, হ্যাঁ আছে। ভাই আপনি যখন আমার গোসল হয়ে যাবে, হয়তো অনেকেই আমার গোসল হয়ে যাবার পরে আমার জন্য কাফনের কাপড় পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, তবে ভাই আমি ওসিয়াত করে যাই, অন্য কেউ আমার কাফনের কাপড়টা পরাবে না, আমার কাফনের কাপড়টাও যেন হযরতে আলী পরায়। বলে, ভাই আপনার আর কোনো ওসিয়াত আছে কিনা বলেন? বলে, হ্যাঁ আছে। 3 নাম্বার ওসিয়াত নেই, আমাকে যখন তোমরা সুন্দর করে কাফন পরাইবা, জানাজা দিবা, দেওয়ার পরে আমাকে তোমরা যেখানে দাফন দিবা, রওজা শরীফের গেটের কাছে গিয়ে আমার লাশটা সুন্দর করে একটু রাখবা, রাখার পরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন মানুষের কফিন আপনার সামনে দাঁড় করাইছি। ইসলাম ধর্ম প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, এই প্রথম ইসলাম গ্রহণকারীদের ভিতরে আবু বকর একজন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার রওজা পাকের পাশে
যে মানুষটার কফিন নিয়ে হাজির করলাম এই মানুষটা অন্য কোনো মানুষ নাই। আপনি মেরাজ করে যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে এক বাক্যে যখন আপনি বললেন যে আমি মেরাজ করে এসেছি, পৃথিবীর সকল মানুষ আপনার এই ব্যাপারে সন্দেহ পোষণ করছিল, একজন মানুষ সন্দেহ পোষণ করিনি, সে হলো আবু বকর। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা শরীফের পাশে এমন একজন মানুষের কফিন রাখলাম, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন অনেক সাহাবী ছিল, কাউকে আপনি সঙ্গী হিসাবে গ্রহণ করেন নাই। যে ব্যক্তিটাকে আপনি সঙ্গী হিসাবে গ্রহণ করেছিলেন সে আর কেউ নেই, সে এই কফিনের ভিতরে ঘুমন্ত আছে, সে হলো আবু বকর। বলে এই কথা বলবা, বলার পরে এবার অনুমতি চাইবা আখিরি জামানার পয়গম্বরের কাছে, যদি সে অনুমতি দেয় তার পাশে আমার দাফন হবে। এই অনুমতি পাওয়ার পরে আলমগীরের কথা শুনছেন, এই বাদশা আলমগীর যার ব্যাপারে একটা কবিতা আছে সুন্দর করে, শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নেওয়াজ আছে না নাই? এখন আর পাওয়া যায় না। এখন যে কত কবিতা আছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, আজ পর্যন্ত দেখলাম না যার শিং আছে সে ডিম পাড়ে। কথা বলেন না কেন? যার শিং আছে সে কি ডিম পাড়ে ভাই? তার কি সে কি ডিম দেয়? অথচ দেখেন আমাদের মাঝে এমন অবস্থা হয়ে গেছে যে যারা মানে মিথ্যা কথা দ্বারা কিছু প্রচারণা আমাদের সমাজে এমন ভাবে এসে গেছে যে আমরা সেটা পড়তেছি নির্দ্বিধায়, এই ব্যাপারে কোনো প্রশ্ন আমরা আজ পর্যন্ত করি না। কথা বলেন না কেন? দেখেন ভারতীয় সালতানাতের বাদশা আলমগীর, এই বাদশা আলমগীর যখন ছোট ছিলেন তার খেলার একজন বন্ধু ছিল, এই খেলার বন্ধু বাদশা আলমগীর যখন বাদশাহী মসনদে তখন তিনি বসে গেছেন। এই মসনদে বসার পরে এবার চলে আসলেন, আসার পরে ওই যখন বন্ধুর অনেক বড় অভাব দেখা দিয়েছে, অভাব, এই অভাব দেখা দেখার কারণে মা ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, বাদশা আলমগীর না তোমার বন্ধু ছিল? বলে হ্যাঁ মা। কয় তাহলে তুমি যাও বাদশা আলমগীরের কাছে গিয়ে তুমি আমাদের দূর অবস্থার কথাটাকে একটু বর্ণনা করো। সুন্দর করে দেখেন, এবার যখন তার কাছে চলে গেলেন, যাবার পরে বাদশাহী মসনদের ভিতরে বসা, এই মসনদের ভিতরে বসা অবস্থায় তিনি এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশা রে দেখো তুমি কি আমাকে চিনতে পেরেছো বলো। এবার বাদশা আলমগীর সুন্দর করে বলছে, দেখো কেন আমি তোমাকে চিনব না, তুমি তো আমার ছোটবেলার খেলার সাথে একসাথে দুইজন খেলা করলাম, একই সাথে ঘোরাফেরা করলাম, তোমাকে আমি কেন চিনব না। এবার ডাক দিয়ে বললেন, বাদশা রে আমাকে যেহেতু তুমি চিনতে পেরেছো, এখন তোমার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। কি কথা? ব্যক্তিগত কিছু কথা আছে। আপনাদের খেয়াল আছে আমার দিকে? কে আছে তো খেয়াল? ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে আমার আছে। বলে তাহলে চলো রাজ দরবারে আমার বাড়িতে চলো। আল্লাহু আকবার বলেন। যদি আপনি কোনো এমপির কাছে যান, যাওয়ার পরে এমপি সাহেবের কাছে গিয়ে আপনি পরিচয় দেন যে আমি আপনার অমুক হই, একসাথে খেলা করলাম, একই সাথে একই স্কুলে পড়লাম, এবার যদি বলে যে আপনাকে আর রাজ দরবারে কথা বলবো না, চলেন আপনার নিকে বাড়ি যাই, বলেন তো ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন। তো এখন ওনার খুব আনন্দ লাগতেছে যে আমার খেলার সাথী বাচ্চা হওয়ার পরেও আজকে সে আমাকে চিনতে পেরেছে এবং চেনার পরপরই তার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাইছে। কোনো কথা নাই, তার বাড়িতে চলে যায়, খুব আনন্দ বোধ করতেছে। কত সুন্দর করে দেখেন বাদশা আলমগীর যখন তাকে নিয়ে তার বাড়ির ভিতরে চলে গেলেন, যাবার পরে এবার বলছেন, বলো দোস্ত তুমি কি বলতে চাও, তোমার মনের আর যেটা একটু আমার কাছে বলো। এবার বলতেছে, দোস্ত এক নম্বরে তোমার সাথে দেখা করে বড় ভালো লাগলো। অনেক মানুষ এই সমাজের ভিতরে আছে ভোটের আগে নাম ধরে ডাকে, ভোটের পরে আব্বার নাম বললেও চেনে না। কথা বলেন না কেন? একেবারে পরিচয় দিবেন, ভোটের আগে দেখবেন আপনার নাম সহ মুখস্থ নেতা, কিন্তু ভোটের পরে যেই আপনি যাবেন আপনার নাম শুনবে, আপনার আব্বার নাম শুনবে, তারপরেও চিনতে পারে না। কথা কয় না? এজন্য দেখেন কত সুন্দর করে বাদশা আলমগীর এবার বললেন, বলো দোস্ত কি বলতে চাও? বলে আমি এই কথাটা বলতে চাই, দেখো দোস্ত একই সাথে দুইজন খেলা করলাম, অনেকেই তো অনেককে চিনতে পারে না, তবে আমি আসার পরেও দোস্ত তুমি যে আমাকে চিনতে পেরেছো, মন থেকে বিরাট বড় আনন্দ লাগতেছে যে তুমি আমাকে চেনো। এটা এক নাম্বার আনন্দ।
দুই নাম্বার হলো দোস্ত, তুমি বাদশাহী মসনদের উপরে বসছো, আর আমি দেখো অনেক বড় গরিব মানুষ, আমাদের দিনটা অনেক বড় কষ্টে কাটে। আমার আম্মা জান আমার কাছে চলে গেল, যাবার পরে আমার আম্মা আমাকে বলল, তোমার বন্ধু যেহেতু বাদশা, একটু বাদশার কাছে যাও, হয়তোবা তিনি যদি আমাদেরকে কিছু দেন আমাদের দূর অবস্থাটা কেটে যাবে। এবার আমি এজন্য দোস্ত তোমার কাছে আসলাম, তুমি তো বাদশাহী মসনদে আছো, তোমার কাছে তো টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই দোস্ত, এবার তুমি আমাকে তোমার রাজ দরবারে থেকে কিছু দাও। বাচ্চা আলমগীর ডাক দিয়ে বলতেছেন, দোস্তরে তুমি দেখো আজকে যে তুমি আমার বাড়িতে এসেছো, আমি বাচ্চা নিজে কোরআন শরীফের পাণ্ডুলিপি লিখে বাজারে বিক্রয় করি, এরপরে টুপি সেলাই করি, এই টুপি সেলাই করে বাজারে বিক্রি করি। আমি বাচ্চা আলমগীর রাষ্ট্রের কোনো সম্পদ আমি বেতন হিসাবে নেই না। আল্লাহু আকবার। বলে কেন নাও না দোস্ত, এত সম্পদ তোমার কাছে তুমি কেন নাও না? বলে এই কারণেই আমি নেই না, কারণ আমার রাষ্ট্রের অসংখ্য মানুষ আছে, আমি তাদের হক নষ্ট করতে চাই না, তাদের যে আমানত আমার কাছে দিয়েছে এটা আমি নিজের মনে করে ব্যবহার করতে চাই না। আল্লাহু আকবার। দেখছেন আপনি, এই বাচ্চা এত সালতানাতের একজন বাচ্চা, এই বাচ্চা তার জীবন পরিচালনা করেছে টুপি সেলাই করে আর কোরআনুল কারীমের পাণ্ডুলিপি নিজে হাতে রেখে বাজারে বিক্রয় করে। আপনারা এমন কোন এমপি দেখাতে পারবেন যে এমপি বাজারে টুপি বিক্রি করে? কথা কয় না, বলেন টুপি বিক্রয় করে এমন কোন এমপি পাওয়া যাবে? আর ছোট্ট একটা এরিয়া, হয়তো শ্যামনগর থানা অথবা কালীগঞ্জ থানা অথবা সাতক্ষীরা সদর, এই নিয়ে একজন এমপি হয়, অথচ সালতানাতের যে বাচ্চাগুলো ছিল, বাচ্চা আলমগীরের এরিয়াটা ছিল অনেক বড়। আল্লাহু আকবার বলেন। কেমন মানুষ দেখছেন, কত সুন্দর করে দেখেন আমানতের ব্যাপারে তাদের ভিতরে এত বেশি ভয় কাজ করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, দুনিয়ার ভিতরে যারা আমানতের খেয়ানত করে, লা ইমানা লিমান লা আমানাতালা, যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই ওই ব্যক্তির কিন্তু কোনো ঈমানও নাই। আছে আমানতদারিতা থাকতে পারবে না, তার ভিতরে তো ঈমান থাকে না। অতএব আল্লাহ রাসূল বললেন কত সুন্দর করে, লা ইমানা লিমান লা আমানাতা। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতটা কেমন হবে একটু বলবেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা বুঝে নিবা কিয়ামত খুব কাছে চলে আসবে ওই সময় যখন মানুষ রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে খরচ করে। কথা কয় না? হিসাব করলে দেখা যায় আমাদের সমাজে যারা বিগত বছরগুলোতে যারা রাষ্ট্র ক্ষমতার ভিতরে ছিল, এদের ব্যাংক অ্যাকাউন্টে এখন হাজার হাজার কোটি টাকা। কথা বলেন, এদের ব্যাংক অ্যাকাউন্টে এখন হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। এই টাকা পাইলো কই ভাই? এজন্য দেখেন এটা দূরে সরে পড়েন, আল্লাহুম্মা ধন্য গো মক্কাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে তশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা বন্ধুরা রে আমার, কথা খেয়াল করবেন। এজন্য আমানতের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, আমানত, আমাদের ভিতরে আমানতদারিতা খুঁজে পাওয়া যায় না। যাকে বিশ্বাস করে জীবনের একটা মূল্যবান ভোটটা যাকে দিয়া দিলাম, এই নেতা কিছুদিন পরে দেখা যায় লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, জনগণের দুঃখের কথা তার আর মনে থাকে না। এজন্য এমন একজনকে আমরা সাপোর্ট করতে চাই, এমন একজনকে আমরা আমাদের মূল্যবান মতামতটা দিতে চাই। বলেন রে ভাই, আমাদের এত সুন্দর একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে বলেন তো দেখি চোরের আইন, বিচারের আইন আছে না নাই? আছে না?
চোরের আমাদের রাষ্ট্রের একটা আইন আছে না, চোরের একটা বিচার হয়, এরপরে ডাকাতির একটা বিচার হয়, এরপরে জেনাখোরের একটা বিচার হয় আমাদের সমাজের ভিতরে। কিন্তু বলেন তো দেখি, কোরআন অবমাননাকারীর কোনো বিচার কি আমাদের জাতীয় সংসদে আছে ভাই? কি আছে নাকি ভাই? এমন একজনকে আমরা সাপোর্ট দিতে চাই, সংসদে যাবার পরে আর কিছু না হলেও কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই আইনটা আমরা চাই কি চাই না? বলেন, এই আইনটা চাই কি চাই না? আমাদের সংসদে সমস্ত কাজের একটা মেয়েকে যদি কেউ ইফটিজিং করে, আমি কিন্তু ইফটিজিং এর পক্ষে না রে ভাই, তারপরে বলি ইফটিজিং করে তার একটা শাস্তির বিচার আমাদের আইনে আছে। কিন্তু আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, অথচ এই রসুলকে নিয়ে ব্যঙ্গ করার কোনো আইন আমাদের রাষ্ট্রে নাই। কথা বলেন। এমন একজনকে আমরা এই সংসদে এবার দিতে চাই, সেজন্য আমার রসুলকে ব্যঙ্গ করার কারণে তারও একটা আইন যেন এই সমাজে হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে আমার সাথে বলেন, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলেন সবাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলবেন না সবাই? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে দিলে ভোট হবে খেয়ানত। কত বলেন না কেন? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে দিলে ভোট হবে খেয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলেন, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। তোর মাথাতে কাটাল রেখে খাইল চিরকাল, ভোটের দাবার গুটি হয়ে চলবি কতকাল। কত কয় না? ভোটের আগে ইয়ে দেবো তা দেবো, রাস্তা পাকা করে দেবো, ভোটই যাওয়ার পর তার আর খোঁজই পাওয়া যায় না। কথা বলেন না কেন? বরঞ্চ সে তার আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? কি আখের গোছাতে ব্যস্ত থাকে না? এজন্য কথা এবার একটাই, তোর মাথাতে কাটাল রেখে খাইল চিরকাল, ভোটের দাবার গুটি হয়ে চলবি কতকাল। এবার তোদের জাগতে হবে, আনতে হবে দিনের জয়, এবার তোদের জাগতে হবে, আনতে হবে দিনের জয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলেন, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে দিলে ভোট হবে খেয়ানত। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা রে আমার, দেখেন আমানতের ব্যাপারে হযরতে আমাদের মাযহাবের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন একটু দেখেন আমানতের ব্যাপারে তিনি কেমন পদক্ষেপ গ্রহণ করেছেন। খলিফা আল মনসুর যখন তাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য তাকে ধরেছে, আসো আবু হানিফা, তোমাকে এখন রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে হবে। আবু বকর কত সুন্দর করে দেখেন, ইমামে আজম আবু হানিফা বললেন, আমি এই দায়িত্ব নিতে চাই না, কারণ এত বড় দায়িত্ব হয়তো বা আমি এর খেয়ালত করে ফেলবো। কত ভয় পেয়েছে তারা। আর দেখেন কত সুন্দর করে খলিফা আল মনসুর যখন ইমামে আজম আবু হানিফাকে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করার পরে যখন জেলখানার ভিতরে রেখে দিলেন, এই জেলখানার ভিতরে থাকার পরে এবার একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন যাবার পরে খলিফা আল মনসুর বললেন, কি রে ইমামে আজম আবু হানিফা, বলো তুমি কি রাষ্ট্রের প্রধান বিচারপতি হইবা কি হইবা না? বললেন, না, আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি হব না। এবার যখন তাকে প্রহার করা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন, রিমান্ড দেওয়া শুরু করলেন, একটা পর্যায়ে খলিফা আল মনসুরের চাচা খলিফাকে ডাক দিয়ে বলেন, দেখো খলিফা মনসুর, তুমি শুনে নাও, এমন একজন আল্লাহওয়ালা মানুষের গায়ে আঘাত করাটা তোমার উচিত হয় না। এমন মানুষের গায়ে তুমি আঘাত করছো, এটা তোমার উচিত হয় নাই। ইমামে আজম আবু হানিফাকে বললেন
যে আপনাকে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাবো, উনি হইতে চায় না। অথচ আমাদের সমাজে দেখা যায় নবী নসুন্নে মারামারিও হয়। কথা বলেন না কেন? কিছুদিন আগে তো দেখলাম আমাদের কালীগঞ্জে একজনের পক্ষে আরেক মিছিল চলে, আরেকজনের পক্ষে আরেক মিছিল। দল যে সিদ্ধান্ত নিয়েছে ও আমরা মানিনি, কথা কয় না। কিন্তু এমনও দল এদেশে আছে যাদের নবীনের কোনো মারামারি নেই। কথা বলেন না কেন? এজন্য দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বললেন আপনাকে আমরা রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাবো, উনি যখন হইতে চাইলেন না, রিমান্ড দেওয়া শুরু করলেন। চাচা বললেন, দেখো খলিফা মনসুর রে, এমন মানুষের গায়ে আঘাত করাটা তোমার উচিত হয় নাই। এবার সুন্দর করে বললেন, আসলে আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এজন্য এবার খলিফা আল মনসুর অনেকটা ব্যতিব্যস্ত হয়ে গেছে। খলিফা আল মনসুর নিজে 100টা স্বর্ণ মুদ্রা একটা থলির ভিতরে সুন্দর করে দিয়া বললেন, চাচা যান, এইটা কারোর কাছ দিকে ইমামে আজম আবু হানিফার কাছে পৌঁছাই দিয়া দেন। এইটা ইমামে আজম আবু হানিফা নেবার কারণে যদি তিনি এই আমার এই উপঢৌকনটা গ্রহণ করে, তাহলে আমি বুঝে নিব উনি আমাকে মাফ করে দিয়া দিছে। এবার যখন ইমামে আজম আবু হানিফার কাছে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে যখন এবার হাজির হয়ে গেছে, বললেন, এই যে ইমামে আজম আবু হানিফা খলিফা আল মনসুর বড় অপরাধ করে ফেলেছে, বড় ভুল করে ফেলেছে, আপনাকে চিনতে পারি নাই, এই জন্য উনি এবার আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আর আপনারও উপঢৌকন হিসাবে 100 স্বর্ণ মুদ্রা আপনার জন্য দান করে দিয়ে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, দেখো ভাই, আমি জান খলিফা আল মনসুরকে আমি মাফ করে দিলাম, কিন্তু তার উপঢৌকন আমি নেব না। বলে উপঢৌকন আমার দরকার নাই। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তাদের ভিতরে সব সময় ক্ষমা একটা কাজ করে। কথা বলেন, ক্ষমা একটা তাদের ভিতরে কাজ করে। কিন্তু এবার খলিফা যখন তাকে উপঢৌকন দিয়ে দিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপঢৌকনটা দিলেন না, বলছে আমি তাকে মাফ করে দিয়েছি, যাও। উপঢৌকন নিয়ে যখন আবার খলিফা মনসুরের কাছে এই উপঢৌকন নিয়ে বললেন, খলিফা ইমামে আজম আবু হানিফা আপনাকে মাফ করে দিয়েছে, তবে তিনি আপনার এই উপঢৌকনটা তিনি নেন নাই। বলে, কেন নেন নাই? আগে তার কাছে জিজ্ঞাসা করো। বলে, আমি তো তার কাছে আবার তাহলে আমাকে যেতে হবে। বলে, যাও জিজ্ঞাসা করো। এবার আসলেন, আসার পরে বললেন, বলো রে ইমামে আজম আবু হানিফা, আপনি কেন এই খলিফার উপঢৌকন নিলেন না? তার কারণটাকে বলে, আমি এই কারণে তার উপঢৌকনটা নেই নাই, কারণ আমার ভিতরে কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। উনি আমাকে ধরছেন, আমাকে আঘাত করছেন, আমার কোনো দুঃখ নাই। তুমি যাও, আমি তাকে মাফ করে দিলাম, আমাকে উপঢৌকন লাগবে না, উপঢৌকন খলিফার কাছে গিয়ে ফেরত দিয়ে দাও। ওই বাহক তখন বলতেছেন, বা দেখেন ইমামে আজম আবু হানিফা, আপনি যদি এই উপঢৌকন না নেন তাহলে উনি বুঝবেন যে আপনি তাকে ক্ষমা করেন নাই। বলে, দেখো রে, আল্লাহওয়ালা মানুষ যারা হয় ওদের হাদিয়া না দিলেও ওরা মানুষের জন্য দোয়া করে। কথা বলে, মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে এমন কোন লোক নেই যে কথা বলে না। ও যদি একটু বেকায় হেঁটেছে তাও বলে, কিরেও বেকা গে, কথা কয় না। আবার দেখেন ওই ইমাম সাহেবই আমাদের জন্য চোখের পানি ফেলায়। কথা বলেন না কেন? আব্বা মারা গেছে, মা মারা গেছে, ইমাম সাহেবের চোখ দিয়ে আগে না পানি বেরোলি ও চোখ দিয়ে বেরোই না। কথা কান না খায় এই ইমাম সাহেব, অথচ ইমামে আজম আবু হানিফা নিজে চোখের পানি ফেলতেছেন, খলিফা মনসুরকে আল্লাহ মাফ করে দিয়েছে, আমি তুমিও মাফ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আবার ফিরে চলে গেছে খলিফা মনসুরের কাছে, যখন গেছেন যাবার পর খলিফা মনসুর তাকে বলছে, না না, আমি ভেবে নিব ইমামে আজম আবু হানিফা আমাকে মাফ করে দেয় নাই। বলে, না, বলছেন তিনি মাফ করে দিয়েছেন। বলে, আমার উপঢৌকন যদি সে নেয় তাহলে বুঝে নিব সে আমাকে মাফ করে দিয়েছে, আর যদি না নেয় আমি বুঝে নিব আমাকে মাফ করে নাই। এবার সুন্দর করে আবার যখন 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আবার যখন ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেছে, যাবার পরে বলছেন, এই নেন ইমামে আজম আবু হানিফা, আপনাকে এই উপঢৌকন নিতে হবে, নাইলে আপনাকে এখান থেকে ছাড়া হবে না। ইমামে আজম আবু হানিফা বললেন, ভাই, আমি আপনার এই উপঢৌকন নেব না, তবে যদি খলিফা আমার সামনে আসে আমি দুইটা কথা বলতাম। খলিফা আসুক আমার কাছে।
ইমামে আজম আবু হানিফা যখন এমন কথা বললেন, খলিফা মনসুর ইমামে আজম আবু হানিফার সামনে দাঁড়ায় গেছে। যাবার পরে এবার বলছেন, বলো রে মৌলবী কি বলতে চাও? বলে, আমি বলতে চাই আপনি আমাকে আঘাত করেছেন, রাষ্ট্রের ক্ষমতার মসনদে আমাকে বসাতে চাইছেন, প্রধান বিচারপতির মঞ্চে আমাকে বসাতে চাইছেন, আমি বসি নাই। এই জন্য আপনি আমাকে জেল দিয়েছেন, জরিমানা করেছেন, আমাকে রিমান্ডে দিয়েছেন, আমি সব আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপনার এই উপঢৌকন আমি ইমাম আজম আবু হানিফা নেব না। বলে, কেন নেবেন না? বলে, এই কারণে নেব না, আপনি বলেন যে উপঢৌকন আপনি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছেন, এই স্বর্ণ মুদ্রা কি আপনার ব্যক্তিগত নাকি রাষ্ট্রের সম্পদ? সুবহানাল্লাহ। যে এইটা কার? আগে বলেন। খলিফা মনসুর দাঁড়ায় গেছে, বলছে, কি বলতে চাও তুমি বলো। এই রাষ্ট্রের খলিফা হলো আমি, এই রাষ্ট্রের অহরহ সম্পদ আমার কাছে গচ্ছিত হয়, আমার কাছে থাকে, আমি ইচ্ছা মতো সেখান থেকে খরচ করি, ইচ্ছা মতো আমি সেটাকে নিয়ে আমার আনন্দ উল্লাস করে, আমি কাউকে জবাব দেই না। ইমামে আজম আবু হানিফা রে, আমি তো তোমার এই প্রশ্নের জবাব দেব না, আমি তোমাকে দিলাম, তুমি এইটা নিয়ে জেল থেকে মুক্ত হয়ে বাড়িতে চলে যাও। ইমামে আজম আবু হানিফা বললেন, এই জেলের ভিতরে আমি থেকে মরতে চাই, তবে আপনার 100 দিরহাম আমি নেব না, কারণ ওই 100 স্বর্ণ মুদ্রার ভিতরে এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের হকের ভিতরে আছে। কারণ বাচ্চারে, তুমি তোমার কাছে এই দেশের মানুষ যে আমানত রাখছে, এই আমানত তুমি গোছ করে রাখতে পারো নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খিয়ানতের কাতারে তোমাকে দাঁড় করায়া দিয়া দিবে। বুঝছেন তো ভাই? অথচ দেখেন আমাদের সমাজের ভিতরে যাকে একবার নেতা বানাইলাম, তার আর পিছন ফিরি তাকানো লাগে না। কথা কয় না? কথা বলেন না কেন? মানে ওনার যে কয়টা বাড়ি, আমি যদি এখন নাম ধরে বলি কেমন একটা হয়ে যাবে। আমাদের কয়রায় বিগত যে এমপি ছিল, ওনার কটা বাড়ি ও নিজেও জানে না। কয়রা থানার ভিতরে 3 নিজে, যারা জানে তারা জানে, যারা কয়রা সম্পর্কে জানেন। অথচ আবার দেখেন বেশিরভাগ খোঁজ নিয়ে দেখা যায় আমাদের দেশের এমপি মন্ত্রীর এখন ডুয়াল বাড়ি, একটা ভারতে আর একটা বাংলাদেশে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমানতের ব্যাপারে তারা এত বেশি সতর্ক রয়েছে, অথচ আমাদের সমাজের ভিতরে আমানতদারিতা নাই। অতএব আপনি আপনার পক্ষ থেকে যাকে সাপোর্ট করবেন, এই লোকটার ভিতরে আমানতদারিতা আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এজন্য আপনি যাকে সাপোর্ট করবেন। আমি কি আরো আরেকটা উদাহরণ দেব ভাই? কি দেব? দেখেন উহুদের যুদ্ধে আল্লাহ রসুল যখন উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের একটা ঘোষণা হয়ে গেল, আল্লাহ রসুল তাবু গাড়লেন উহুদের ময়দানে। কথা খেয়াল করেন, এই উহুদের ময়দানে আল্লাহ রসুল সুন্দর করে যখন তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে এবার এইখানে আল্লাহর রসুল যখন তাবু গাড়লেন, একটা রাখাল ওই উহুদের ময়দানে তার উটগুলোকে, দুম্বাগুলোকে দিয়ে সুন্দর করে তিনি চড়াইতেছেন একের পর এক যিনি যখন এমন ভাবে চড়াইতেছেন। কিন্তু আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানটাকে, উহুদের ময়দানের ভিতরে যখন তিনি বসে গেলেন, যাবার পরে এই জায়গাটা আর দেখা যায়, এই জায়গাটা দেখা যায় কত সুন্দর করে। আমার দিকে খেয়াল করেন, সময় কম। এই জায়গাটা দেখা গেল যখন ওই উটগুলো তার কাছে চলে গেছে, এই উটগুলো যাবার পরে এবার সুন্দর করে তিনি চড়াইতেছেন। আল্লাহর নবী যখন তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ওই উটগুলো আর জমিনের ভিতরে আর মুখ দেয় না। হঠাৎ করে ওই রাখাল চিন্তা করে দেখলেন, ব্যাপার কিরে, কেন আমার উটগুলো আর জমিনে মুখ দেয় না, তার কারণটা কি? এমন চিন্তা যখন তিনি করলেন, করার পরে এই রাখাল আসাদ সুন্দর করে যখন উনি চলে গেছেন, যাবার পরে এবার ইনি খোঁজ করতেছেন আমার উটগুলো কেন জমিনে মুখ দেয় না, তার কারণটা কি? হঠাৎ করে তিনি তাকায় দেখলেন এমন একটা জায়গার ভিতরে একটা নতুন তাবু দেখা যায়। ওই রাখাল বুঝে নিয়েছে আমি তাওরাত এবং জাবুর কিতাবের ভিতরে দেখেছি এই পথ দিয়ে আর কেউ নাই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। এবার যখন তাবুর কাছাকাছি গেলেন, যাবার পরে সাহাবায়ে
কেরাম রাখালকে ধরলেন, ডাক দিয়ে বললেন কি ব্যাপার, আপনি কোন দিকে যান বলেন। বলে আমি চাই আপনারা যে তাবু গেড়েছেন এই জায়গায় তাবু গাড়ার পর থেকে আমার উট আর দুম্বাগুলো জমিনের ভিতরে আর মুখ দেয় না। আমি প্রশ্ন করতে চাই আপনারা কারা বলেন, আপনারা আমাকে বলে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি এনার কাছে আমরা বলে দেই হয়তো বা ইনি এখান থেকে তার শত্রু বাহিনী নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে। এজন্য রাখাল আসওয়াদকে বললেন, না রাখাল তুমি এখান থেকে চলে যাও, আমরা কারা এখানে আছি তোমার জানার দরকার নাই। রাখাল বলো না সরবান্দা। রাখাল জিজ্ঞাসা করলেন, না 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 আপনারা কারা বলেন, এই পরিচয় আমার কাছে আপনাদের দিতে হবে। এক পর্যায়ে তিনি বলে দিলেন, এই তাবুর ভিতরে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা যখন বললেন, রাখাল বললেন উনি একজন রাষ্ট্রপ্রধান মানুষ। এবার ওই রাখাল নিজ থেকে বললেন, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। এবার যখন দেখা করার জন্য রাখাল ব্যতিব্যস্ত হয়ে গেছে, রাখাল নিজের গাওটা একটু ঝাড়তেছে এমন ভাবে হয়তো তার শরীরের ভিতরে ময়লা লেগে গিয়েছে। রাখাল যেমন এমন ভাবে ঝাড়তেছে, এবার বলতেছে কি ব্যাপার তুমি তার শরীরটা ঝাড়ো, তার কারণটা কি? বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। এই দেখা করার সময় যদি আমার গায়ের ভিতরে ময়লা থাকে এই ময়লাটা অনেক বড় খারাপ দেখা যাবে। এজন্য উনি সুন্দর করে বললেন না। এবার উনি বললেন এইভাবে সুন্দর করে যখন ঝাড়তেছে নিজের শরীরটাকে পবিত্র করার জন্য চেষ্টা করতেছে, সুন্দর করে দেখেন রাখাল ঝাড়তেছে। আর সাহাবায়ে কেরাম বললেন, যাও আখিরি জামানার পয়গম্বরের সাথে তুমি দেখা করো, তোমার এত বড় পরিষ্কার হওয়া লাগবে না। ইনি এমন কোন নেতা না, কারণ নেতার পাশে যাইতে গেলে আলাদা দালাল ধরা লাগে, আর আখিরি জামানার পয়গম্বর নেতার কাছে যাইতে কোনো দালাল লাগে না। এবার যখন রাখাল সুন্দর করে তাঁবুর ভিতরে যখন প্রবেশ করেছে, আল্লাহ রাসূল উনি শোভা অবস্থায় ছিলেন, ওঠে বসে রাখালকে আহলান সাহালান মারহাবা দিয়ে তাকে বসতে বললেন। রাখাল বলতেছে কি এমন রে, আখিরি জামানার পয়গম্বর এমন হবে নাকি? আমি রাখাল আমার সাথে এত সুন্দর আচরণ করে, আর এই মানুষটাকে বলে এ নাকি আবার মানুষ হত্যা করে। হতে পারে কখনো এটা? বলেন হতে পারে? এবার সুন্দর করে রাখাল গিয়ে বসছে আল্লাহ রাসূলের পাশে। বসার পরে এবার কথা বলতেছে। এক পর্যায়ে রাখাল চিন্তা করে দেখতেছে আখিরি জামানার পয়গম্বরের যখন চেহারা মোবারকটা দেখছে, দিলের ভিতরে একটা একেবারে নরম হয়ে গিয়েছে। সুন্দর করে বললেন, নবী গো আপনি যদি এত সুন্দর আপনার আচরণ হয়, এত সুন্দর আপনার ব্যবহার হয়, অতএব আমরা আপনার থেকে আর দূরে যেতে চাই না। আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াই দেন, আমি এই মুহূর্তে আপনার দলের একজন মানুষ হয়ে যাব। সাথে সাথে কালিমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে রাখাল আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে বলেন ইসলামের কোন হুকুমটা আমার উপরে জারি হয়ে গেছে। এবার ডাক দিয়ে বললেন, দেখো রে তুমি তোমার প্রথমত তোমার হুকুম হলো এই যুদ্ধের ময়দানে যাবা, তবে যুদ্ধের ময়দানে আগে তোমার যাবার দরকার নাই। তোমার কাছে যে আমানত আছে ওই আমানতটা আগে মালিককে ফিরাইয়ে দিয়ে আসো। চিন্তা করছেন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে এই জায়গায় ওই রাখাল যে মালিকের উট আর দুম্বা নিয়ে আসছে চড়াইতে, ওই মুহূর্তে রাখাল মুসলিম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো ওই মুহূর্তে রাখালের যত উট ছিল, যত দুম্বা ছিল, চাইলে তো সবগুলো নেওয়া যাইত। কথা বলেন না কেন? কি নেওয়া যাইতো না? আল্লাহ রাসূল বললেন, না, ইসলাম এটা হতে পারে না যে তুমি তোমার মালিকের জিনিস, তুমি মুসলমান হয়েছো এজন্য তোমাকে রেখে দেবো। না না, তোমার মালিকের কাছে আগে ফিরাত দিয়ে আসো। এবার রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফিরে গেলাম যদি আর না আসতে পারি। আল্লাহু আকবার। বলে আমি চাই আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমি চাই আপনি রাসূল যেখানে তরবারি ধরবেন আমি সেখানে তরবারি ধরব। আপনি যাদের সাথে যুদ্ধ করবেন আমি তাদের সাথে যুদ্ধ করব। আপনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন, আমি রাখালও আপনার সাথে কোরআনের আন্দোলনে নামব। সুন্দর করে রাখাল যখন এমন কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমানত তোমার কাছে গচ্ছিত আছে, এই আমানত ফেরত না দেওয়া পর্যন্ত আমি রাসূল
রাসূল তোমাকে যুদ্ধের অনুমতি দেব না। আল্লাহু আকবার। এবার রাখাল চিন্তা করে দেখলেন কি করা যাবে, আমার এই মালিকের মাল সামানগুলো তার কাছে পৌঁছে দিতে হবে, যদি পৌঁছে না দেই তাহলে তো হবে না। এবার আস্তে করে দুম্বাগুলোকে এক জায়গায় করছে, উটগুলোকে এক জায়গায় করে এবার রাখাল একটা বক্তৃতা দিয়েছেন উট আর দুম্বার। কোন জায়গায়? উট আর দুম্বা এক জায়গায় করে উনি বক্তৃতা শুরু করে দিয়েছে। বলছে, এই উট আর দুম্বা শোনো, আজকে আখিরে জামানার পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আমি, অতএব তোমাদের কারণে আমি যাইতে পারি না। তোমরা যদি আমার মালিকের বাড়িতে ফিরে যাইতা তাহলে আমি বড় খুশি হতাম। এই মুহূর্তে আমি যুদ্ধের ময়দানে যেতে পারতাম। বলো তোমরা কি আমার মালিকের বাড়িতে যাবা? বলছে কাদেরকে? উট আর দুম্বাকে। উট আর দুম্বা মাথা নেড়ে জবাব দিলে, রাখাল তুমি যুদ্ধের ময়দানে যাও, আমরা সহি সালামতে মালিকের বাড়ি যাব। আল্লাহু আকবার বলেন। উট আর দুম্বাও ইসলামের পক্ষে কাজ করেছে, অথচ আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে যারা এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। কথা বলেন। অতএব আমরা বলতে চাই, জবাব দেওয়ার মতো সুযোগ এসেছে, জবাব দেওয়ার মতো সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করব না। এবার আমাদের সকলের পক্ষ থেকে চেষ্টা করব আল কোরআনকে এবার সংসদে পাঠানোর। কথা বলেন। কে রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের